গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই চা করা দেখালাম, এরপর চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। তো বন্ধুরা, আজ একটা বিশেষ দিন এবং একটু অন্য ধরনের ভিডিও, তো দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আজকের সকালটা ভীষণ ব্যস্ত। সকালে উঠে সকালের অনেক কিছু কাজ করেছি, সেগুলো আর শেয়ার করলাম না, কারণ কাজকর্ম শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজ একটু যাব একটা জায়গায়, তো কোথায় যাব সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। তো সকালে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি। খিচুড়িটাই বানালাম অন্য কিছু না বানিয়ে, কারণ এটা খেলে পেটেও বেশ কিছুক্ষণ থাকবে, তো এই জন্যে অল্প পরিমাণেই বানিয়েছি। তারপর এই যে স্নান টান করে এই যে পুজো করে নিয়েছি, পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে যাব হচ্ছে আমার ভাগ্নির ছেলের জন্মদিন আছে আর কি, সেই জন্মদিনে যাব। তো কোথাও যাওয়া মানেই সকালে উঠে বেশ তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে এবারে বেরিয়ে পড়ব। আর বন্ধুদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর ফুল ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমরা ট্রেনে চেপে গেছি। তো ট্রেনে বেশ ফাঁকা ছিল, একদমই ভিড় ছিল না। ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে, কিন্তু ভিড় একদমই ছিল না। যাই হোক, অনেকটা পথ চলে এলাম, এসেছি মদনপুরে। মদনপুরে আমার ননদ থাকে, আর ভাগ্নিও ওখানেই থাকে। তো এই যে দেখুন, রাস্তায় যেতে যেতে একটু ডাব খেয়ে নিয়েছি, বেশ জল তেষ্টা পেয়েছিল, তো জল খেতে আর ইচ্ছা করলো না, তো ডাব খেয়ে নিলাম। তো ডাব খেয়ে এই যে টোটোতে চেপেছি, এবারে যাব ভাগ্নির বাড়ি। তো এই যে দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম ভাগ্নির বাড়িতে। তো এটা হচ্ছে ভাগ্নির নতুনই বাড়িটা করেছে, বেশি দিন হয়নি আর কি, 1 বছরও হয়নি আর কি। চলুন একটু আপনাদের মধ্যেও শেয়ার করব। তো এই যে দেখুন, এই যে ভাগ্নির ছেলে, তো এরই জন্মদিন, 5 বছরের জন্মদিন করা হবে আর কি। তো এদের আর কি ঘরে ঢুকতেই দেখুন বন্ধুরা, বেশ সুন্দর একটা মন্দির বানিয়েছে আর কি। মন্দিরটা বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে, তো আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর এই যে মন্দিরটার পাশেই হচ্ছে ড্রয়িং রুমটা, ড্রয়িং রুমের সঙ্গেই রয়েছে কিচেন। তো এই যে কিচেনে খাবার, যারা দুপুরবেলায় এসেছে যে সমস্ত গেস্টরা, তাদের জন্যে খাবার এখানে রাখা রয়েছে। তো সেই খাবারগুলো আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। দেখুন এখানে ভাত রয়েছে, আর এই যে একটা মাছের রসা রয়েছে, আর এই দুটোর মধ্যে একটার মধ্যে ছ্যাঁচড়া আর একটার মধ্যে ডাল রয়েছে। আর এখানে রয়েছে এই যে মিষ্টি আর দই। আর সকালে বানিয়েছিল লুচি তরকারি। তো সকালে আমরা খাইনি, তবে এসেছি পরে, বলেছিল লুচি তরকারি খাওয়ার জন্যে, কিন্তু আমরা আর খাইনি। তো আর এই যে ভাগ্নির আর কি আরেকটা ঘর, এটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ির ঘর। আর এই যে বাইরের দিকটা, বাইরের দিকেও একটা বাথরুম রয়েছে, আর ভেতরেও একটা রয়েছে, সেটা রান্নাঘরের পাশেই ছিল। আর এই যে একটা রুম, বেডরুম, এটা হচ্ছে ভাগ্নিদের রুম। বেশ বড় রুমগুলো, ভালোই লাগলো। আর এই যে বেডরুমের পাশেই রয়েছে একটা সুন্দর খোলামেলা বারান্দা, আর একদম রাস্তার ওপরে। আর এই যে এটা হচ্ছে ভাগ্নির শাশুড়ি। তো এখানে সবাই আমাদের গেস্টরা এসে বসেছে আর কি। আর এখানে দেখুন বেশ সুন্দর 3টে গাছ রয়েছে, বেশ ভালো ইনডোর প্ল্যান্ট। তো গাছগুলোর নাম জানি না, তো বেশ ভালো লাগলো, তো একটু ভিডিও করে নিলাম। আর ছাদেও অনেক গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সেগুলোও আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই যে এখানে খাবারের জন্যে ব্যবস্থা করা হচ্ছে, দুপুরের খাবারের জন্যে।
তো এখানে আমরা খেতে বসেছি। দেখুন, এর আগেও একটা ব্যাচ হয়ে গেছে, তারপরে যে আমরা খাচ্ছি। খাবারগুলো তো শেয়ার করেছি। তারপর চলে এলাম ছাদে। দেখুন ছাদে কত ধরনের কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। প্রত্যেকটা গাছই অসাধারণ লাগলো। আর হচ্ছে কাগজ ফুল প্রচুর পরিমাণে রয়েছে। এই যে প্রত্যেকটা কাগজ ফুল খুবই ভালো লাগলো। তো এবারে চলে এলাম সন্ধ্যার টাইমটা। এই যে আমার ননদের বাড়ি এটা। কিছুক্ষণ আগে ভাগ্নির বাড়ি দেখালাম, তো ননদের বাড়ির কাছেই ভাগ্নি মানে বাড়ি করেছে। তো এই যে সব গেস্টরা এসেছে, সবাই বসে আছে আর আমরা সব রেডি হচ্ছি। তো এখানে হচ্ছে আমার ভাগ্নির নাম হচ্ছে রিঙ্কি। তো রিঙ্কি বলেছিল যে মামি আমরা হচ্ছে পার্লার থেকে লোক এনেছি, তোমরা সাজুগুজু করে নিও। তো আমরা পার্লারের লোকের কাছে সাজগোজ করিনি, নিজেরাই করেছি। আর ওর মা আর শাশুড়ি মা অবশ্যই পার্লারের লোকদের কাছ থেকে করেছিল। এই যে লেখা রয়েছে আহার্ষি হ্যাপি বার্থডে 29th ডিসেম্বর 2024 সানডেতে হচ্ছে আর কি। তো যাই হোক, এবার চলুন ভেতরে যাওয়া যাক। তো এই যে রিঙ্কি কথা বলছে আমাদের সবার সঙ্গে আর কি। আর এই অনুষ্ঠানটা হচ্ছে লজে। তো আমরা চলে এসেছি আর কি, সবাই এসেই গেটের সামনেই দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু কথা টথা বলছি আর কি। তো দেখুন বেশ ভালো লাগছে ভেতরটাতে। এবার চলুন সবাইকে নিয়ে যাই, সবাই দেখতে থাকুন। আর এই যে ও হচ্ছে স্বর্ণালী, ও আমার মেজো ভাসুরের বড় বৌমা, মানে আমাদের সবারই বৌমা ও। আর এই যে বন্ধুরা আপনাদের দাদা ভাই মানে অসুস্থ হওয়ার পর এই প্রথমবার কোনো অনুষ্ঠানে এলো আর কি। তো চিন্তাতেও ছিলাম যে কোনো অসুবিধা না হয়। তো ঠাকুর ঠাকুর করে সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। তো এই যে দেখুন ডেকোরেশনটা খুব ভালো লাগছে, বেশ ভালোই সাজিয়েছে। আর আওয়াজটা পুরো মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে মিউজিক চলছিল, বাচ্চাদের গান নাচ এইসব হচ্ছিল, এই কারণে মিউট করে দিয়েছি। তো এই যে আমার জায়েরা, এই যে আমার যা এখানে এই যে, তো বন্ধুরা একটু দেখতে থাকুন। এই যে আমার জায়েরা আর আমরা একসঙ্গে সবাই এসেছি আর কি। এই যে এটা আমার ননদের হাজবেন্ড, আর ননদকেও দেখাবো, দেখতে থাকুন। আর এই যে ভাগ্নির ছেলেটাকে আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। আমরা এখানে আর থাকিনি, কিন্তু সবাই আমাদের থাকার জন্য রিকোয়েস্ট করেছিল, আমরা আর থাকিনি, কারণ ঠান্ডার মধ্যে না থেকে একেবারে ঘরে চলে এসেছিলাম। আর এই যে আমার ননদ, আর পাশে স্বর্ণালী। প্রথমেই ওকে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, ওরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আর এই যে ননদের হাজবেন্ড, মানে আমার নন্দা জামাই। আর এখানে দেখুন রিঙ্কির শ্বশুর
আর শাশুড়ি মা, এই যে শ্বশুর মশাই আর শাশুড়ি মা। তো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।